নূহ নবীর কিস্তির মতন হলো আমার আহলে বাইতদের দৃষ্টান্ত। যেই সমস্ত মানুষেরা নূহ নবীর জমানায় তার কিস্তিতে আরোহণ করেছে নাজাত, তারা মুক্তি পেয়ে গেছে। এই ঘটনা আপনারা সকলেই জানেন। আর যারা পিছনে রয়েছে তারা কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এমনকি নূহ নবীর স্ত্রীও হালাক হয়ে গেছে। নূহ নবীর ছেলে কেনানও কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে। কেন? বাবার কিস্তিতে কি করে না? উঠে নেই। কি করে না বলেন? উঠে নেই। দৃষ্টান্তটা ভালোভাবে বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতের দৃষ্টান্ত দিয়েছেন নূহ নবীর কিস্তির সাথে। নবীজি বলেন, নূহ নবীর জমানায় যখন প্লাবিত হয়েছে, বন্যার কারণে যখন সমস্ত পৃথিবী কি হয়ে গেছে? প্লাবিত হয়ে গেছে। সমস্ত পৃথিবী যখন পানির তলদেশে চলে গেছে, ওই সময় যেই সমস্ত মানুষগুলা নূহ নবীর কিস্তিতে উঠেছে তারাই শুধুমাত্র এই বন্যার ক্ষতির থেকে কি পাইছে? মুক্তি পাইছে। আর যারা নৌকায় উঠে না, কিস্তিতে উঠে নাই, তারা কি পায় না? মুক্তি পায় না। যদিও তারা নূহ নবীর আপন মানুষ, কাছের মানুষ, তারাও কি পায় না? মুক্তি পায় নাই। নূহ নবীর আপন স্ত্রী শেষ হয়ে গেছে, আপন ছেলে শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় নূহ নবীর ঘটনা কি করছেন? বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলাই মুক্তি পাবে যেই মানুষগুলা আমার আহলে বাইতের পথ ও মত অনুকরণ করেছে। তাহলে নবীজির আহলে বাইতের দৃষ্টান্ত কিসের মতন? নূহ নবীর কিস্তির মতন। বলেন কিসের মতন? নূহ নবীর জমানায় বন্যার সময় যাহারা কিস্তিতে উঠেছে তারা মুক্তি পেয়েছে, আর যারা কিস্তিতে উঠে নাই তারা মুক্তি পায় নাই। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মানুষগুলো রাসূলের পরিবার পরিজনের দেখানো পথে মতে চলবে, আহলে বাইতের দেখানো মতে ফতে চলবে, ওই মানুষগুলাই মুক্তি পাবে, নাজাত পাবে, জান্নাতে যাবে। আর যারা আহলে বাইতের দেখানো ফতে মতে চলবে না, ওই মানুষগুলা মুক্তি পাবে না, নাজাত পাবে না, জান্নাতি তারা হতে পারবে না, জান্নাতে তারা যেতে পারবে না। তাহলে বলেন, নবীজি আমাদের জান্নাতে যাওয়ার মাপকাঠি তিনার আহলে বাইতকে কি করছেন? নির্ধারণ করেছেন যে আমার আপনার মুক্তি হলো আহলে বাইতের পথে চলা না চলার উপরে। যদি তাদের পথে আমরা চলি তাহলে মুক্তি পাবো, আর যদি তাদের পথে আমরা না চলি তাহলে আমরা কি পাবো না? মুক্তি পাবো না।